যারা ছোট বাচ্চার মা আছেন তারা আমি জানি এই রেসিপিটা দেখার পরে আমাকে মন থেকে দোয়া দিবেন, কারণ এটা দোয়া দেওয়ার মতোই একটা রেসিপি। এত ভালো এবং উপকারী একটা রেসিপি যেটা হচ্ছে সকল নতুন মাদের জানা থাকতে হবে। তো আমি বলবো যে আমি এই রেসিপিটা বানানোর পরে আমার এত বেশি শান্তি হয়েছে, আমি এখন একটু রিল্যাক্সে বসতে পারি, আমি একটু রিল্যাক্স থাকতে পারি আসলে। তো অনেক মারাই হচ্ছে বাচ্চা হওয়ার পর সারাদিন শুধু কাজ করতে থাকে, এটা রান্না করে ওইটা রান্না করে। বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে আমরা সবাই অনেক বেশি চিন্তা করি। আর বাচ্চাদের যখনই হচ্ছে সলিড খাবার শুরু হয়, বাচ্চাকে কী খাওয়াবো না খাওয়াবো এগুলো নিয়েই সারাদিন চিন্তা করতে থাকি। আর আমিও ওই রকমই একজন মা যে আমি সারাদিন এটাই চিন্তা করি যে আমার বাচ্চার জন্য কোনটা ভালো হবে, কী খাওয়াবো না খাওয়াবো। তো এমন করতে করতে সারাদিনই আমার চলে যায়। তো আমি হচ্ছে এই রেসিপিটা বানিয়ে ফেললাম, আর এটা বানানোর পর আসলে আমার কী যে একটা শান্তি হয়েছে আমি সত্যিই বলবো। যারা এই রেসিপিটা দেখবেন তারা আসলে আমাকে মন থেকে দোয়াই দিবেন। আর আমাকে হচ্ছে আপুরা ইনবক্সে তো পাগল বানিয়ে ফেলেছে, কমেন্টে পাগল বানিয়ে ফেলেছে যে কবে এই রেসিপিটা আমি দিব, খেজুরের পেস্ট বা খেজুরের সিরাপের রেসিপিটা কবে আসবে। তো এই যে তোমাদের অনেক প্রতীক্ষিত একটা রেসিপি আজকে আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। আসলে আমি একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি। তো আজকে হচ্ছে তোমরা এই রেসিপিটা পেয়ে যাচ্ছ। এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সব ইনফরমেশন দিয়ে দিব, তোমরা কিভাবে রান্না করতে পারবে, এটা কতদিন স্টোর করতে পারবে, ফ্রিজে কতদিন রাখতে পারবে, সব কিছু কিন্তু বলে দিব। তো এখানে হচ্ছে আমি কিছু খেজুর নিয়ে নিয়েছি, খেজুরগুলো খুব ভালোভাবে ওয়াশ করে আমি বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি নর্মাল পানিতেই কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আমি যে খেজুরগুলো নিয়েছি এগুলো হচ্ছে বড়ই খেজুর ছিল, মানে ছোট্ট ছোট্ট নরম খেজুর, সেই কারণে হচ্ছে আমি নর্মাল পানিতেই ভিজিয়ে রেখেছি। তোমরা যারা হচ্ছে অন্যান্য খেজুর নিবে তারা চেষ্টা করবে যে একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রাখার জন্য, তাহলে হচ্ছে উপরের ছালগুলো সহজেই উঠে আসবে। আর না উঠে আসলেও সমস্যা নেই, তোমরা যখন ব্লেন্ড করবে তখনই দেখবে ছালগুলো সহই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এই যে আমি এখন ব্লেন্ড করে এটা হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি, কারণ খেজুরের মধ্যে যে পানিটা থাকে এটা যদি হচ্ছে এই পেস্টটার মধ্যে থাকে সেই পেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে হচ্ছে এটা চুলায় কতক্ষণ জাল করে আমাদের এই পানিটা শুকিয়ে ফেলতে হবে। আর এই পানিটা সুন্দরভাবে শুকিয়ে নেওয়ার পরেই কিন্তু তোমাদের এই খেজুরের পেস্ট বা সিরাপটা রেডি হয়ে যাবে। এটার মধ্যে তোমরা চাইলে অল্প একটু দারচিনির গুঁড়াও দিতে পারো, এটা অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর দেখতেই পাচ্ছ আমি জাল দেওয়ার পরপরই এটার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মিডিয়াম আছে, তোমরা 4 থেকে 5 মিনিট জাল করে নিবে তাহলেই হয়ে যাবে। আর এই খেজুরের সিরাপটা কিন্তু অবশ্যই তোমাদের এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে বা কাচের কোনো কন্টেনারে রাখা সবচেয়ে বেশি ভালো। তো আমিও হচ্ছে এটা একটা কাচের কন্টেনারেই রেখেছি। এখন বলবো যে এটা তোমরা কি কি কাজে ব্যবহার করতে পারো। যেমন সকালবেলা উঠেছো, বাচ্চাকে নাস্তা দিবে, কি দিবে বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমরা ওটস বানালে বা হচ্ছে তোমরা সুজি দিলে, সেই সুজি বা ওটসের সাথে অল্প একটু আধা চামচ বা 1 চামচ তোমরা খেজুরের পেস্টটা মিশিয়ে দাও, ইনস্ট্যান্ট খাবার রেডি হয়ে গেছে। বা যে কোনো বাচ্চাদের খাবার তোমরা মিষ্টি বানাতে চাচ্ছ, এই মিষ্টির জন্য কিন্তু তোমরা এই খেজুরের পেস্টটা ইউজ করতে পারবে চিনির পরিবর্তে।